বিস্তীর্ণ নীল সমুদ্রের কূল ঘেঁষে সুউচ্চ দেয়াল তৈরি করে ঠাঁয়ে দাঁড়িয়ে রয়েছে নীল জ্যোৎস্নার পাহাড়। ওই চূড়ায় আমার বাস। সাগরের আছড়ে পড়া ঢেউয়ের গর্জনে দক্ষিণা হিমেল প্রবাহমান বাতাসের স্রোতে মন ভাসিয়ে চলে। পাশ দিয়ে গড়িয়ে পড়ছে একটি ঝর্ণা, কলকলো শব্দে ঝাঁপিয়ে পড়ছে সাগরের নীল গহ্বরে, যেন বলে যাচ্ছে আর ফিরবে না কোনোদিন। এক নজরে তাকিয়ে থাকলাম ওই প্রান্তে নীল সাগরে ডুব দিচ্ছে সারাদিন খরতাপ বিকিরণ করে উত্তপ্ত শরীরকে সাগরে ভিজিয়ে একটু শীতল করতে সূর্যিমামা। বিশাল এক কালো চাদরে ঢেকে দিল আমার এই রাজ্য। সারাদিন পানি আর বাতাসের নৃত্য দেখে ক্লান্ত চোখ দুটো একটু ঝিমিয়ে পড়েছিল হয়তো। হঠাৎ হিমময় স্পর্শে কেঁপে উঠলাম। দেহের লোমগুলো আমার আগে দাঁড়িয়ে গেল। চোখ মেলতেই চোখের পাতা আটকে গেল ভ্রুর সাথে। অপলক দৃষ্টি যেন ফিরে আসে না। কালো চাদর সরিয়ে নিল কে? রূপালি চাদর দিয়ে। উপরে তাকিয়ে দেখি, এ কি? সূর্যিমামার কন্যা পূর্ণিমা, তার সাথে আমার খুব মিতালি। ওমা, সে একা নয়, তার সঙ্গী সাথীরাও পুরো আকাশ জুড়ে ঝিলমিলিয়ে হাসছে কোনো এক উৎসব পালনে। আমিও যোগ দিলাম। হারিয়ে গেলাম কোনো এক অজানায়। ভুলে গেলাম দেহের কাঁপুনি আর পেটের ক্ষুধার চোঁ কথা। বাস্তবতা ফিরে পেলাম কোনো এক অচেনা পাখির ডাকে। করুণ সুরে কি যেন বলে উঠল। চতুর্দিক ঝিঝি পোকার ডাক, জোনাকিদের সমাবেশ, আর সাগরের সূর্যিমামার ডুব দিল কেন? ক্রোধে ফেপে ওঠা জলের গর্জনে। সূর্যিকন্যা পূর্ণিমার প্রতিচ্ছবি পুরো সাগরে চিকচিক করছে। এত সব আমি একা একা উপভোগ করে ক্লান্ত প্রায়। এমতাবস্থায় মনে হলো আকাশ থেকে এঞ্জেল আর পরীরা উপভোগের ভাগ নিতে আসতে শুরু করেছে। ওদের উপস্থিতি টের পেয়ে পাশে থাকা বনফুলের পাপড়িগুলো লোমহর্ষকের মতো সক্রিয় হয়ে উঠল। কিছু ফুলের সুবাস বাতাসকে ঘন করে আটকে দিল। হাসনাহেনার নিবিড় গাঢ় গন্ধে হৃদয়টা ফুলে ফেপে উঠল। মিশে গেলাম আকাশ, বাতাস, সাগর, ফুলেদের সুবাস পূর্ণিমার রূপালী রঙের সাথে। পুরো জগতে গাইছে আলহামদুলিল্লাহির গান। মিছিলে মিছিলে মুখরিত ইয়া রব ইয়া রব বলে, ইয়া রব ইয়া রব, ইয়া রহমান ইয়া রহিম বলে, ইয়া রহমান ইয়া রহিম। সুবহানাল্লাহ। ইয়া রব ইয়া রব, ইয়া রহমান ইয়া রহিম বলে, ইয়া রহমান ইয়া রহিম। সুবহানাল্লাহ।